নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকেও বানাবো একটা এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখার মতো একটা রেসিপি। তো তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি এরকম করে কেটে রাখা ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙে কিন্তু এই গরমে খুবই উপকারী একটি ভেজিটেবল, শরীরকে প্রচণ্ড ঠান্ডা রাখতে সাহায্য করে। আর এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা আলু। প্রথমে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার এই আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুটাকে একটু ভালো করে ভেজে নেব, আলুটা একটু সিদ্ধ হতে দেব। তার জন্য এটা একটু চাপা দিয়ে দেবো যাতে আলুটা নরম হয়ে আসে। আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে এর মধ্যে সামান্য নুন দিয়ে দেব। আলুগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে যাতে আলুগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যায়। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। দিয়ে ঝিঙেগুলোকেও একটু ভালো করে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। চাপা দিয়ে দেব। যেহেতু ঝিঙেটা থেকে জল বেরোয় ঝিঙে রান্না করার সময়, তাই জলটা যতক্ষণ না বেরোচ্ছে ঝিঙে থেকে ততক্ষণ আমাদের এটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এবার এর মধ্যে 1 চামচ মতো নুন অ্যাড করে দিচ্ছি, কারণ আলুটা ভাজার সময় অল্প একটু নুন এতে অ্যাড করেছিলাম। এবার যেহেতু ঝিঙেটা দেওয়া হয়েছে তো পুরো রান্নাটার জন্য নুনটা অ্যাড করলাম। এবার ঝিঙেগুলো থেকে জল বেরিয়ে এসছে, তো আর একটু এটা একটু ভেজে নিতে হবে। তার জন্য চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই হলুদ গুঁড়োটা। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল।
পরিমাণ জল অ্যাড করেছি এর মধ্যে। এবার ওটাকে একটু চাপা দিয়ে দেবো। ওটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে দেখুন একটা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। দেখুন এখানে পেস্টটা তৈরি করে নিয়েছি। তো এবার বানিয়ে রাখা পেস্টটা এর মধ্যে, পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করলাম। এবার এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। এর মধ্যে অল্প একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করছি। এই রেসিপিটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করব। তো বন্ধুরা, আমাদের রেসিপি একদম তৈরি, ঝিঙে আলু পোস্ত। এটাকে আমরা সার্ভ করে নেব। যেহেতু এটা পোস্ত দিয়ে রান্না, সেই জন্য এটা একটু সাদা কালার হবে। তো বন্ধুরা, এই গরমে আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। খুবই আরামদায়ক একটা রেসিপি এই গরমের জন্য। আপনারা এটি ভাত, রুটি, পরোটা, দুপুরে লাঞ্চে বা রাতে ডিনারে ভাত, রুটি, পরোটা যা কিছুর সঙ্গে এটা খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি, সবাইকে টাটা।